আল্লাহ পাঠাইছে সৃষ্টির শুরু থেকে। বাজান আমার লক্ষ্য করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে মা বাবা সারা পৃথিবীতে লোক পাঠাইতো, তার প্রমাণ আমার আল্লাহ রেখে গিয়েছেন। আপনার বাবা, সবার বাবা, চাচার বাবা, দাদার বাবা, সদ্য গোষ্ঠীর বাবা, মানব জাতির বাবা হযরতে সাইয়্যিদনা বাবা আদম। জোরে করেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, ও হাবিব, আপনাকে যখন আমি প্রকাশ করলাম, কাকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ। কুনতু কানজুন মাকফিয়াতুন ফাআবাদতু উরিফা। এই হাদিসটা কিছু সালাফিরা মানে না, ওহাবিরা মানে না, লামাজাফিরা মানে না, কিছু কিছু সমাজ মানে না রে বাবা। এই জন্যে কেউ মানবে না। আমার আল্লাহ কয় মানবে সুন্নিরা। সুবহানাল্লাহ। কেননা ৭২ দল, ৭৩ দলে মুসলমানের কাতার হবে, পৃথিবীর বাড়িতে মুসলমানের বিবাদ হবে। খেয়াল করেন, ৭৩ দলের মধ্যে আমার নবী ডাক দিয়ে আল্লাহ, এই ৭৩ দল মুসলমানের মধ্যে দাড়ি টুপি পাগড়ি থাকবে বটে, লেকিন আমার মোহাব্বত থাকবে না। আল্লাহ, আপনার প্রতি মানুষের ভয় থাকবে, আপনার প্রতি ভালোবাসা ৭২ দলের থাকবে, লেকিন আমি রাসূলের মোহাব্বত তাদের থাকবে না। আমার আল্লাহ ডাক দেখো হাবিব গো, তারা আমার ভালোবাসুক আর নাই বাসুক, আপনার প্রেমে যারা সৃষ্টি লাগাইছে, এই দলটারে আমি আল্লাহ ভালোবাসি ডিক্লেয়ার করে দিলাম। এই দলটা হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওই দলটা জান্নাতি হবে। তোমার মুখ্য উদ্দেশ্য সেটা নয়। আদম নবী, আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন মা বাবা সারা। কি সারা? মা বাবা সারা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আমরা এখানে আসছি আমার মুর্শিদ বাবা জালালীর কিছু কারামত প্রকাশ করার জন্য, যে আসলে আল্লাহ পৃথিবীতে বান্দা পাঠিয়েছে, মনোনীত বান্দা। যেই বান্দাগুলার কাছে যখন আপনি যাবেন, তখন রাসূলুল্লাহর গান পাবেন, আল্লাহর ঠিকানা পাবেন। এই পথে যখন চলবেন, তখন এই আল্লাহর ওলি, ওই উসিলায় আল্লাহ পাক আপনাকে বেড়া পার করে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আসলে গুনাহ মাফ করার জন্য, গুনাহ আমাদের অনেক গুনাহ আছে, আছে না? কথা কথা আছে না? চলতে পথে গুনাহ হচ্ছে, চোখের গুনাহ আছে। আসল গুনাহ হলো চোখের গুনাহ। চোখ থেকে গুনার উৎপত্তি সৃষ্টি হয়, জানার উৎপত্তি সৃষ্টি হয় চোখ থেকে। কি থেকে? চোখ থেকে। তাহলে আমাদের এই দেহের মধ্যে, মানব দেহের মধ্যে ৬টা, আপনার ৬টা ২০৬টা হাড় আছে, এবং প্রত্যেকটা পার্টস অকেজ নয়, আল্লাহ পাক কাজের জন্য পাঠিয়েছেন। তবে আল্লাহ বলে আমার বান্দারা যখন আমার শুকর করবে, কার কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল ইজ্জাত আমার জাতের কসম খেয়ে বলি, যারা আমার জিকিরে আমার সন্তুষ্ট যাদের অন্তরে থাকবে না, সে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফালিয়ে দেয়, কোনো লাভ হবে না। লেকিন আমার প্রেমে ফানা হয়ে তারা যদি একটু অল্প জিকির করতে পারে, এটার উসিলায় আমি তার মানব জীবনের গুনাহ মাফ করে তাকে বান্দা থেকে ওলি বানায় দেব। জোরে কানা সুবহানাল্লাহ। আরো জবানটা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা জিকির করার দরকার আছে না নাই? কথা কোন না, আছে না নাই? আমরা আসছি বাবা জালালী উরুসি, ওনার মহান এই কেরামত থেকে ওনার নজর যাতে আমাদের উপরে পড়ে। আমরা একটু কবিরা, আমরা একটু সগীরা, আমরা একটু জানা, আমাদের একটু ইচ্ছা অনিচ্ছা ভুলবশত এমনও আপনার মানুষ আছে, এমনও স্বামী আছে বউ জানে না, স্বামী অপকর্ম করে গুনাহে লিপ্ত হয়েছে, এরকম আছে না নাই?
আর কথা কোন লেখা আছে না নাই? এই জন্য আমরা একটু মহাব্বতে চক্ষুটা বন্ধ করে মাওলাকে একটু খুশি করি। মাওলা যদি খুশি হয়ে যায় আজকে আমাদের মাহফিলটা সার্থক। কথা কোন ঠিক না বেটি? আর মাওলা যদি অখুশি হয়, আপনি যত বড় ফ্যান্ডেল করুন না কেন, আমার মাওলা যদি বেজার হয় তাহলে আমাদের জীবন কখনো সার্থক হবে না। তো এই জন্য আল্লাহ বলে প্রত্যেকটা বান্দা এবং বান্দিরা, আমার মা বোনের পর্দার আড়াল থেকে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা ঘর থেকে আপনারা জিকির করতে পারেন। মনে 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 জিকির করবেন, আল্লাহ পাক আপনার জিকির কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুবারক হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, সকল কোন মারহাবা। আমার বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ জিকিরের ব্যাপারে বলে আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ কয় ও হাতিলার বান্দারা রে, ও হাতিলার বান্দিরা, হাটিলা যে একটা গ্রাম আছে আমার আল্লাহ জানেনি। আমার কথা কেন জানেনি? হাটিলা যে একটা গ্রাম আছে, মহল্লা আছে, আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কয় তারা যদি মুহাব্বতে আপনার ইনসাফের সাথে মুহাব্বতের সাথে যদি একটু জিকির করে, আমার জাতের গুনাহ আমি বান্দার জাতের গুনাহগুলা ক্ষমা করে দিব। যখন সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। আজকের উরুস কবুল করেন কম আমার নূর নবীজির খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করেন কম আমার জালালী বাবার খাতিরে মারহাবা। আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ। মা বন্দরকে কবুল করেন গো আমার মা ফাতেমার খাতিরে। আল্লাহ আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও হুয়া মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও জালালী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা। আল্লাহ আল্লাহ। ও দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা। আল্লাহ আল্লাহ। লাখ সন্তান কেষ্টলাত জালালী
বাবার আস্তানা মারহাবা আল্লাহ ও দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ হাজগুঞ্জ থানা দরওয়াজার মারহাবা আবশা মাদানির আস্তানা মারহাবা আল্লাহ ও দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে মুহাব্বত করুন আল্লাহু আকবার এ আমার হাকিলা গ্রামের প্রেমিক বাবারা রে সময় সহযোগিতা করে না আমি যে আয়াতে কারিমা নিয়েছি তার নিরিখে দুই চারটি সুনুক তাফসীর করে আপনাদের থেকে বিদায় নিব একটু মনোযোগ দেন বাবা কেননা এখন বসে সকালবেলা থাকবেন তার কোনো গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা কালকে বাঁচবেন তার গ্যারান্টি নাই আমার বাবাজিরা বর্তমান বড় কঠিন হয়ে গেছে বর্তমান সমাজটা বড় কঠিন হয়ে গেছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ফাইন্নায যিকরা তানফাউল মুমিনুন আল্লাহ বলে ও আমার বান্দারা বান্দিরা শুধু বান্দা ইবাদত করলে হবে না বান্দিও করতে হবে কেননা জোড়ায় জোড়ায় পৃথিবীতে মানুষ পাঠাইছে রে বাজান লক্ষ্য করেন একটু অন্তর কানটা লাগায় দেন বুঝতে অসুবিধা হবে না আমার বাবারা ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন আমার আল্লাহ ডাক দেখো বন্ধু ও হাবিব এমন একটা জামানা এসে যাইব এমন একটা কাল আসবে তারা আমার সিসরে না উরুস করতে গেলে মানুষ বাধা দিবে বন্ধ বলবে মানুষ বাধা দি বলবে এখন বলে কি বলে না কথা কোন বলে কি বলে না আল্লাহ যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ও বন্ধু আপনি ওয়াজ করেন আমি আল্লাহর সামনে কেননা আমি আল্লাহর সামনে যখন আপনি ওয়াজ করবেন আমার কুদরতি হৃদয় দিয়া আপনি নবী মুস্তাফার সিনাটারে আমি প্রশস্তি আত্মা বানাইয়া ওই কাল কিয়ামতের ময়দানে আপনার অনুসারীরা যারা আছে আপনাকে যারা মহব্বত করেছে ভালোবাসে আপনি নবীরা যারা পাইয়া হাসরের ময়দানে চলে যাইবা ওই দিন আপনি নূরে মুস্তাফা যখন তাকাইবেন হাসর বসে শুধু কান্নাকাটি করবে বাবা চিনবে না মা চিনবে না স্ত্রী চিনবে না সন্তান চিনবে না এখন কেউ কাহার নয় দুনিয়া তো যেইভাবে আপনি মা বাবার খবর নিয়েছেন আত্মীয় স্বজনের খবর নিয়েছেন ওইটা অপোজিট হয়ে যাবে আপনি মায়ের ভালোবাসা দেখাইছেন বাবার ভালোবাসা দেখাইছেন সন্তানের ভালোবাসা দেখাইছেন স্ত্রীর ভালোবাসা দেখাইছেন সমাজের ভালোবাসা দেখাইছেন আমার নবী ডাক দেখুন আল কিয়ামতের ময়দানে আমি নূরে মুস্তাফা পাপরিসুল মুবারক দ্বারা যারা আমার মহব্বত রাখিয়া আমি বন্ধু মুস্তাফারে ভালোবাসে কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা এবং বান্দিরে আমি চক্ষু মুবারকের ইশারা তাদের নাজাতের ব্যবস্থা করিয়া দিব আমার নবী ভালোবাসার মানুষ আমরা কিয়াম করি কি করি না একদল কিয়াম করার দরকার কি কয় কি কয় না বাজান কষ্ট লাগে আমরা কি মুসা নবীর উম্মত না আখির জমানার নবীর উম্মত কথা আর জোরে আমরা মুসা নবীর উম্মত না ঈসা নবীর উম্মত না রে বাবা তোরা দেখেন
আলেম সমাজ অনেক আলেম বিরুদ্ধে চলে যায়, কিয়ামের বিরুদ্ধে চলে যায়। না না, কিয়ামের বিরুদ্ধে করা যাবে না। আমার আল্লাহ কয় আমার নামটা হলো বাসির। কি নাম? আল্লাহর 3000 নামের মধ্যে বাসির নাম আল্লাহর। আর নবীজির 3206 নামের মধ্যে একটা নাম আছে নাজির। সুবহানাল্লাহ। ওই নাজির শব্দের অর্থ হলো দেখনেওয়ালা, শুননেওয়ালা। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। কথা বুঝিনি? বুঝাইতেছি না? কষ্ট আমার বাইরে চলে আসছে, আজকে আমি ছেড়ে দিব। আপনারা একটু হই হাল্লা না, একটু নীরবতা অবলম্বন করেন। বাবা এখন শুনতেছেন, কালকে সকালবেলা থাকবেন না তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মানুষ এখন আস্তে আস্তে হায়াত কমে যাচ্ছে, মানুষের হায়াত কমে গিয়েছে। আসলে মানুষ এই 100 কথার মধ্যে 99টা কথা মানুষের এখন মিশা কথা, কোন ঠিক না বেটে? তবে এই জন্য হায়াত আমাদের থেকে চলে যাচ্ছে, আমাদের থেকে রিজিক চলে যাচ্ছে, আমাদের থেকে শক্তি চলে যাচ্ছে। এখন অনেক শক্তি দিয়ে আমরা বহন করে হাজিগঞ্জে যাচ্ছে অটো রিকশা করে। আগের হাটিলার মানুষ অটো রিকশা কি জিনিস চিনতো না, হেঁটে হেঁটে হাজিগঞ্জ বাজারে গিয়ে সদাই করতো। কথা সত্য না মিথ্যা? কথা কোন সত্য না মিথ্যা? এখন সেই রথ নাই, মানুষের রথ চলে গেছে রিকশার মধ্যে, অটো গাড়ির মধ্যে, প্রাইভেট গাড়ির মধ্যে, হেলিকপ্টারের মধ্যে, বিমানের মধ্যে। যে বিমানে সৌদি আরব চলে যায়, জাজিরাতুল আরবে হাইটা হাইটা যাইতে লাগবে 6 মাস। কয় মাস? 6 মাসে মানুষ হজ করে আসতো। আর সে জায়গার মধ্যে মানুষ এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা যাই কি পৌঁছে যায় আল্লাহর ঘরের মধ্যে। কথা সত্য না মিথ্যা? তো একটু গভীর খেয়াল দেন, মুহাব্বত একটু দুরূদ শরীফ পড়ুন। দয়াল নবী রে আমরা গোলাম হইয়াছি, দয়াল নবী আপনার দরবার আমরা গোলাম। ও আমার হাটিলা গ্রামের প্রেমিক বাবারা রে, আমরা মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না। বাজার বেজাল লাগায় কিছু কিছু লোকে ওই মুসা নবী মজলিসের মধ্যে এইভাবে আমাদের মতন ধরেন মজলিস আপনার বানাইছেন। মজলিস বানাইয়া বলে হুজুর কথাটা পাইছেন কি মিডিয়ায় চলে যাবে, কথাটা পাইছি রুদ্দুল মুক্তারের মধ্যে, নোট করো লেখো পাইয়া যাইবা। মুসা কালিমুল্লাহ যখন মজলিস লইয়া কি জানি দিনের আলোচনা করতেছে, হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে কয়, ও জিবরাইল মজলিসটা শুদ্ধ হবে না, আপনি আখির জামানার প্রতি কিয়াম মুস্তফা আদায় করা আমার নূরে নবীরে খুশি করলে আপনার মজলিসটা ধন্য হয়ে যাইবা। কোরআন দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ইয়াফসাহুল্লাহু লাকুম। জুরবানা যাবরা সুবহানাল্লাহ। বাজান গভীর খেয়াল, তখনই ওই মজলিস লইয়া মুসা নবী কিয়াম আদায় করছে কোরআনের সূরা মাজাদালার মধ্যে। সুবহানাল্লাহ। এখন বলে হুজুর আমরা কিয়ামকে অর্থাৎ সুন্নাত বলি না, কিয়ামকে ফরজ বলে মনে করি না। বলে হুজুর কিয়াম কি আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ। নবীর কি? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছেন পরওয়ারে। সুবহানাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছেন পরওয়ারে। এসব মতলব শয়তানদের বুকে আগুন ধরে। ওরে শয়তানের যেমন বেজার ছিল, শয়তানের যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকা হুঁশিয়ারে মুমিন থাইকা হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুনিমা নির্বাচারে, থাইকা হুঁশিয়ারে মুমিন থাইকা হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করুন সুবহানাল্লাহ। এ আমার বাজানেরা গো,
আজকের ভিতরে আমি গুছায় শেষ করতেছি। যেহেতু আলোচনা দীর্ঘই করলে আমি বেলায় জালালির জন্য এই রাত্রটা প্রয়োজন। মারহাবা। আমরা আইসি 3 জালালি, কয় জালালি? 3 জালালির জন্য তো 3 রাতের প্রয়োজন। আমার কথা কোন ঠিক নেবে? তো এই জন্য অনেকে গোট থেকে কানাঘুষা করে, সামনে আসলে বেড়া মোকাবেলা করলে বোঝা যায় আসলে জালালিরা কি শুদ্ধ না ভুল। কথা কোন ঠিক নেবে? কিন্তু ওই ঘরের ফিসকিনার অনেক কথা মানুষ বলে না, ফিসকিনার মধ্যে কান দেওয়া যাবে না। নগদ অসম্মত কথা শুনো, শুনে ইমানটা তাজা করে তোমার কবরে যদি নূরের বাতি জ্বলে আমার কোনো অসুবিধা আছে না। কিন্তু আল্লাহর নবী সেই ঘোষণাটা দিয়েছেন, কবির মনোযোগ, তুমি জানো না আমার নবী ডাক দেখো, আমার উম্মতের মধ্যে কিছু পাওয়ারি উম্মত আছে যাদেরকে আমি রাসূল দান করেছি, যাদেরকে আমি রাসূল দিয়েছি, নিজ হাতে দান করলাম। ওইটা কোন দান? ওইটা সেই দান না, নুজিয়াতু ফি নিয়ামাতুস সিনা। আমি রাসূল সিনার দিকে তাকাইছি আর সিনার ভিতরে এলেম ঢুকে গেছে। আসেন কথার দিকে খেয়াল করেন, অন্তরের কানটা লাগায়া দেন। আমার নবীর মহাব্বত কত বেশি। এই যে আমরা উরুসটা পালন করতেছি, আজকে উরুসটা আমরা হাটিলাতে নয়, আজকে উরুসটা কোথায় হয়েছে জানার দরকার আছে না নাই? অনেক পার্টিতে উরুস করা যাবে না, উরুস করা না জায়েজ, মাহফিল করা জায়েজ, নাউজুবিল্লাহ। এখন আসল কোরআনে কয় যাকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু দূরে যাইতে হয়, আয়াতে কারিমার বিশদ আলোচনা আছে। আমার নবীজি কুল কায়নাত লইয়া, সৃষ্টি জগৎ লইয়া আরশ আজিমে আল্লাহর সামনে, আল্লাহর সামনে সৃষ্টি লইয়া আমার নবীজি ওই দিন উরুস আদায় করছে। ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে কর না কেন? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এমন একটি জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়াল রাব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমি কবরে যাব কেউ তো যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? ও হাটিলা গ্রামের সুন্নি বাবারা, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসা মদিনা, ভালো লাগা। বাজান গভীর খেয়াল দেন, বলতে চাইছিলাম ওই মজলিসটা মুসা নবীর মজলিস। এই মজলিসের মধ্যে বড় মজলিসে আলোচনা করতেছে তাওরাত কিতাব নিয়ে। সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া বিশাল একটা ঘূর্ণিঝড় আসছিল। কি ঝড়? আর ঝড় কয় না, এটা হয়তো শুনেন নাই। তাফসীরে ইবনে হিশামের মধ্যে ঘটনাটা এসে গিয়েছে। ঘূর্ণিঝড় এসে গেছে রে বাবা। এখন ঘূর্ণিঝড় ওনার সামনেটা উঠায়া লয়ে গেছে। মানুষ যেমনে পারছে ফলায়া চলে গেছে, ফলায়ন করতেছে। মুসা নবী ডাক দিয়ে কলকার বাসীরা রে, তোমরা যাইও না, যারা যারা আজকের মজলিসে তোমরা হাজির হয়ে গেছো, আমার আল্লাহ তারারে ধ্বংস করবে না। কিছু লোক অবস্থান করছে আর কিছু লোক চলে গেছে। অনেক বেশি সংখ্যক লোক চলে গেছে। দেখতেছ হঠাৎ করিয়া দৌড় মারছে। ওই যাইতে যাইতে এমন একটা বিশাল সাগর পড়ছে। ওই সাগরের কিনারায়
বিশাল বিশাল সাপ, ওই সাপে তাদেরকে দংশন করছে। আর সাপে দংশন করার সাথে সাথে আওয়াজ আসলো, তোরা নাফরমান, আমরা ইচ্ছা করে তোমাদেরকে সংবর মারি নাই, আল্লাহর পক্ষ থেকে মুসা নবীকে যারা ওভারটেক করছো তোমরা ধ্বংস হয়ে যাইবা, কেননা আমার আল্লাহ কয় আমি মুসার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যারা, তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী, কথা কোন ঠিক না বেটি? তো ওই নবী বলছে তোমরা বসে থাকো, নিরাপদ থাকবা। তো যারা নিরাপদটাই বোঝে নাই তারা কি আল্লাহ মানলো? মানে নাই। কারণ নবীর মাধ্যমে আল্লাহ মানা হয়, আপনি ডাইরেক্ট কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাওয়ার গন্ধ পাবেন না। তো এখন আমাদের সমাজের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক আছে, রসুলের দরকার নাই, ফিরেরও দরকার নাই, এরকম আছে না? অনেক দরবার আছে বেড়ি দিয়া যায় না, মহিলা নাই 2-3 মাইল দূরে, এরকম দরবার আছে না? আরে বেড়া, মহিলা ছাড়া তো দরবারও মিলতে না বেড়া, তোর তো আল্লাহ একলা পৃথিবীতে পাঠায় না। কি রাগ করছে? রাগ করছে? আদম নবীকে বানাইছে, বানানোর পরে আদম নবীকে ভালো লাগে না, তো আল্লাহ জানেনি কি মনের খবরটা আল্লাহ জানে না? আল্লাহ জানে না কইতেছে বুঝছি দরকার আছে ফুলের, এই জন্য আদম নবীকে ধরে আল্লাহর কুদরতি ভাবে অপারেশনের মাধ্যমে বাম পাজরে হাত দিয়ে মা হাওয়ার সৃষ্টি করে ফুল বাগানে ছাড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর বেড়া বেড়া বেড়ি ছাড়া তো মজমাই মিলতো না, পৃথিবী মিলতো না। তো যারা পেডির দরকার নাই, আমি মনে করি যে এত দরবারও দরকার নাই, কথা কোন ঠিক না বেটি? কেন পেডি বেড়া যাইতে দরবারে? আমি মরলে আপনি যাইতেন না, আমার কবরে স্বামী যাইতো না, স্বামীর কবরে স্ত্রী যাইবে না, যার হিসাব সেই দিবে, কথা কথা। এই জন্য কইছে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীর কথা চলতে হবে, এই জন্য নবীজি মিলাদের আয়োজন করেছে, জিকিরের আয়োজন করেছে, উরুসের আয়োজন করছে, বিদায় উম্মতে মুহাম্মদি করে। সুবহানাল্লাহ। বাজান খুব কঠিন জমানা চলে আসছে, আমরা কিছু ফেসবুক হুজুরকে ফলো করি, করি কি করি না? ফেসবুক ফলো করি, টিকটক হুজুর আছে, আন্ডা খাওয়া যায়, কি খাওয়া? কথা কয় কি 4-5 দিন আগে গরু জবা করছেন না আপনারা? আল্লাহ তো এক কথা না, এখন আন্ডাটা খাইতে নেবেন না আমার কথা কয় কি আন্ডা খাওয়া যায়? এখন একদল গুন্টা হুজুর সরাসরি কথাটা বলে যায়, আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ ফেসবুকটা খুললে কয় আন্ডা খাওয়া জায়েজ। এতদিন কুরআন ও হাদিস একবার কিয়াসের সমন্বয়ে আমরা পড়েছি মুইজাতুজ জুবরা ফিল হারাম ফি মাউযুআইন, আন্ডা বিশিষ্ট জিনিসগুলোকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? এগুলা মানসম্মত না। তারা ফতোয়া দেয় সৌদি আরব নাকি আন্ডা খায়, কি খায় মানে বিসি বাজার কোন জমানায় বললাম। আমি মনে করি কোনটা হুজুর যদি কয় মানুষের পায়খানা খাওয়া যায় খাইবো, কোনো কথা কয় না। আমি মনে করি পৃথিবীর এই বাংলাদেশে কয়েক কোটি গরু জবা হয়েছে, আজ পর্যন্ত একটা মাসলা যদি দিতে পারে আন্ডার পক্ষে, আমি কোনোদিন আর ওয়াজ করতাম না, কথা কোন ঠিক কিনা? তাদের কারণে বিলুপ্ত হচ্ছে সমাজ। এখন আন্ডা খাওয়া যায়, কদিন পরে করবো যে গরুর গু খাওয়ানো যায়, বেশি দেরি নেই, এই আবার এই বছর ঘুরিয়ে আসছে, খাওয়ানো যায়, অসুবিধা নেই, কথা বলা বুঝুন। তো যে বেটাটা আন্ডা খাওয়াটাও যায় কইতে পারে, হেতার কাছে গু আর কি, কথা কয় না কাজ আবার কি রুচি সম্মত হলে খেতে পারে, রুচি সম্মত না হলে খাওয়া যাবে না। তো এটা তো আসলে মাসলা বলে না, তারা ফতোয়াতে সৌদি আরব প্যাকেট করে আন্ডা বেচে, কাতারে আন্ডা বেচে, আন্ডার প্যাকেট 800 টাকা কেজি,
মা কথা কয় না যেন তো হেতাগো প্যাকেজিংকে বাংলাদেশ আইনা যদি আপনি ঢালেন ওইব কথা কয় না কাজরে প্লিজ কথা বলুন সমাজ বড় কঠিন হয়ে গেছে গরুর ভিতরে একটা গাভীর ভিতরে 7টা জিনিস হারাম কয়টা 7টা জিনিস হারাম করে দিয়েছে আমার মালিক যদিও গরুটা হালাল ভাবে জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়া কেন না আমরা কুরবান দিই কার নামে আর যখন কার সন্তুষ্টে কিন্তু কিছু কিছু সমাজে বিক্রি করে গরু গোশত বিক্রি করে কুরবানের গোশত বিক্রি করে আবার কুরবানের গোশত আপনার ওই যে কি করে দোতলা থেকে ফকিরদেরকে এক টুকরা করে জমিনে ফেলায় কি নাউজুবিল্লাহ কোন যায় কি এ হ্যাঁ কুরবানি ওয়ালারে আল্লাহর গজব পড়ে যাবে সমাজটা বড় সন্নিকটে এসে গিয়েছে প্রতিবাদ করতে হবে আপনাকে ওই যে গরিবের হকটা নিজ হাতে গরিবের কাছে পৌঁছে দেওয়া সুন্নাতে আলাহিয়া জোরে বলুন সুবহানাল্লাহ সেটা আমাদের সমাজে নেই আমাদের সমাজে আছে গোশত কুরবান দিতে এলে মনে করে যে আমি বিশাল কিছু তো যাই হোক এখন সমাজটা বড় কঠিন হয়ে গেছে বাবা এখন ওই যে ফেসবুক খুলে দেখি কি রাসেল বাইফাস সাফের নাম রাসেল বাইফাস তো এডি আপনার কিছু বন্যা হওয়াতে সাগর থেকে প্রায় 50,000 সাপ ঢুকে পড়ে গিয়েছে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে যাচ্ছে আসলে আস্তে আস্তে এগুলো আসলে সাপ না এগুলো আসলে গজব কথা কন না কাজ মুখ বন্ধ করে কথা কন ঠিক না এতদিন আর শুনছেন রাসেল বাইফাস নামও দিয়ে দিছে সাপের নাম ফানক সাপে কামড় দিলে এই আধা ঘন্টা 1 ঘন্টা থাকে আর এসব নাকি কামড়া দিলে 5 মিনিটও থাকে না তাহলে ভয়ঙ্কর শিশু থেকে আপনার জঙ্গল থেকে আপনার পরিষ্কার করে সাবধানতা অবলম্বন করবেন কেননা আসলে গজব আসছে ওহাবি গোল্লাই এই গজব আসছে বাহুদ্দুর দলের লাগা ইমামদারকে পরীক্ষা করার জন্য কথা কোন ঠিক কিনা বলেন যারা ওহাবি বললে চেপে আসলে হেতেই ওহাবি কথা কোন ঠিক না বেটি কেননা আল্লাহ বলতেছেন একটি দল হবে নাজাত প্রাপ্ত আমরা জানি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আন্ডা খাওয়া হারাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনার গরুর বাছুরি খাওয়া হারাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে লেস খাওয়া হারাম এইভাবে আমরা এগুলো মেনে চলি এগুলো ইবাদত দুই প্রকার একটা হলো সুন্নতি ইতিকাদি আর একটা হলো সুন্নতি আমলি আপনার জীবনটা দক্ষ হয়ে যাচ্ছে ওদের দিকে ফলো করবেন না ওদের ওয়াজের দিকে ফলো করবেন না আজকে আমি বলে যাচ্ছি শেষ কথাটা যে কার ওয়াজকে আপনি ফলো করবেন কার ওয়াজকে আপনি রিসিভ করবেন যে ওয়াজের মধ্যে আমার আল্লাহ খুশি যে ওয়াজের মধ্যে রাসূল পাকের শান ও মান নিয়ে আজমত নিয়ে আলোচনা করে যে ওয়াজের মধ্যে কোরআন দিয়ে ওয়াকিয়া দিয়ে ওলি আল্লাহর শান মান নিয়ে আলোচনা করে এই বক্তার আলোচনা শুনলে ঈমান তাজা হবে জোরে বল সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান বলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গভীর মনোযোগ দেন জিকির আর তাফসীরে আজকে বাবা জালালের ওয়াজ উরুস কথা বাজানো হাটিরা গ্রামে অনেক ভক্ত মুরিদান আছে বাবা জালালিকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে না নাই এই মানুষটা অনেক ভালোবাসিয়া আত্ম প্রকাশ করিয়া কিছু কারামত দেখাইয়া গেছেন এই কারামতটা নিজের শক্তিতে করে নাই এই কারামত কোনো বান্দা নিজের শক্তি দিয়া করে না এগুলা সমস্ত আমার আল্লাহর কুদরতি কথা কোন ঠিক কিনা এই জন্য বাজার কবির খেয়াল খাঁটি পীর ধরবেন বাবা জালালের মতন পীর ধরবেন তার মাটি খায় না জমে আসুই না রে নবীর প্রেমিক যেই জানা শুনবুনি তারে মাটি খায় না জমে আসুই না গো
নবীর প্রেমিক যেইজন সত্য প্রেমিক আছে কৃষ্ণলায় ওরে কেরামতি জালালি শুইছেন জমিনে আশিক যদি ভালোবাসবি নূরে মাজা দিন কারা প্রেমিক যেইজন তারে মাটিয়ে খায় না জমে আসে না গো নবীর প্রেমিক যেইজন বাজানো প্রেমিক হবে ইবাদত যদিও কম অসুবিধা নাই আমার নবী কো আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল ঈমান খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বেশি আমল দরকার নাই এই জন্য কি আমলে করতেন না আমলে ছাড় দিবেন নাকি এগুলা চলবে না একটা আমল কবুল করবে একটা সিজদা কবুল করবে একটা নামাজে আমার আল্লাহ কবুল করবে লেকিন আপনি সালাই দিতে হবে আপনার জীবন জিন্দেগি যতদিন হায়াত আছে যতদিন ততদিন আপনি বন্দেগি সালাই দিতে হবে কথা কোন ঠিক কি না একটা বন্দেগি আল্লাহর দরবারে কবুল বলতে চাইছিলাম ওই মুসা কালিমুল্লাহ খেয়াল আছে সবাই চলে গেছে 2 মিনিট আমি ছেড়ে দিচ্ছি যখন সবাইকে সংকর মারতেছে রে সবাই নীল হয়ে যাইতেছে আর যে কিছু সংখ্যক লোক ওনার মজলিসে বসছে রে এই মজলিস থেকে মুসা কালিমুল্লাহ কয় খোদা এই তোমার কোন লীলা আমরা তোমার ওয়াহাদানিয়তের আলোচনা করি তুমি তুফান দিলা তোমার খেলাটা তো বুঝলাম না সুবহানাল্লাহ এইজন্য কয় রঙের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার আসমান জমিন তুমি ওই বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে তুমি কাউরে দিলা 10 থালা আবার কাউরে দিলা না ওরে তোমার লীলা পূজা বান্দার হয় না জীবন ভর রে রঙের খেলা খেলছো মালিক রে জোরে কন্না সুবহানাল্লাহ মুসা ডাক দেখো আল্লাহ তোমার বান্দারা বসে রয়েছে আর কিছু বান্দা চলে গেছে এই তোমার কোন লীলা তুমি সুলাইমান পয়গাম্বররে এমন একটা শক্তি দিছো যে শক্তির দ্বারাতে পৃথিবীটা 5টা সেকেন্ডে উনি পৃথিবীটা পূর্ণমান করতে পারতো সুবহানাল্লাহ এখন আমার তো দিলা না হঠাৎ করে আওয়াজ আইলো হে বন্ধু আপনি আমি দুস্তের প্রতি কি আমাদাই করে জোরে করে সুবহানাল্লাহ আমার বাবারা এই জন্য যারা আশিক রাসূল যারা প্রেমিক তারা কিয়াম করবে লেকিন কিয়ামকে আমরা ফরজ মনে করি না কিয়ামকে আমরা ভালোবাসা মনে করি কথা কোন ঠিক কি না আলা লা ঈমান আল্লাহ মুহাব্বত আলা তোমার যদি নবীর প্রতি যদি তোমার মুহাব্বত না থাকে ঈমান থাকবে না কিয়ামত পর্যন্ত আজকে ওয়াদা দিতে হবে জালালের এই মাহফিলে আমরা ওয়াদা দিব জীবন যতদিন আছে ততদিন আমরা কোনোদিন মিলা ছাড়তাম না কথা কোন ঠিক কি না হাঁটতে বসতে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর হইছে না নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জালালিয়া দরবার শরীফ সকল কর মারহাবা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد
উম্মতের দলেরা শেষ করে দিচ্ছি, আমি নেমে যাচ্ছি, 2 মিনিটে কষ্ট হবে। কি কষ্ট হইতেছে? আমার মুসা নবীর প্রতি আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমি আমার হাবিবকে না বানাইলে তুমি মুসারে বানাইতাম না। সুবহানাল্লাহ। যিকরা ফাইন্না যিকরা তাফসীর। ও মুসা, কে কিয়াম করলো করলো না, আপনি মুসা যতদিন নবী হিসাবে থাকবেন, আমার আখির জামানার প্রতি সম্মান যখন দাঁড়ায় যাবেন, আমি ৭২,০০০ মুজিজা আপনি মুসারে দান করে দিবা। এই জন্য মুসা নবীর সবসময় নবীর প্রতি ভালোবাসা আদর্শ ছিল বিদায় মুসা নবী মাঝে মধ্যে ওই আল্লাহর শানটা গাইতেন আর মরণের কথাটা স্মরণ করতেন। সুবহানাল্লাহ। চলো এবার দেশে যাই মনবাই, নদীর পারে বন্দি রেখে সেই বিরিকের ষষ্ঠ ডাল, সেই ডালেতে বকুলার বাসা। আল্লাহু আকবার। কয়টা ঢাল? 6টা। কয়টা? কাম, কোহ, মোহ, মায়া, লোভ, লালসা, এই 6টা ঋতুর কথা জালালি কয়। সুবহানাল্লাহ কয়। মনবাই নদীর পারে বন্দি রেখে ওই সেই বিরিকের ষষ্ঠ ডাল, সেই ডালেতে বকুলার বাসা। মাত্র উঠলো